তোমরা কখনো টোকাই ভক্ত দেখেছো? টোকাই ভক্ত, টোকাই ভক্ত, টোকাই, টোকাই মানে বোঝো? অনেকে নিশ্চয়ই বোঝো টোকাই কাকে বলা হয়। তো একজন টোকাই ভক্ত আছে, হয়তো আমার অনেক ভিডিওতে তাকে দেখেও থাকবে। তো সেই টোকাই ভক্তর বাংলাদেশ যাক রসাতলে। বাংলাদেশে এখন ভীষণ বাজে অবস্থা, বাংলাদেশ আর রসাতলে, কিন্তু টোকাই ভক্ত তার ভিডিও কোনো কমতি নেই। সে যদি যে নেট নেই, নেট চলছে না, কিন্তু সে প্রাণপণে চেষ্টা করছে, তার এই ভক্তগিরি দেখিয়ে প্রাণপণে চেষ্টা করছে আমাদের অপুকে ছোট করার। টোকাই ভক্ত এটুকু ভাবছে না যে বাংলাদেশের অবস্থা খারাপ, নেট চলছে না, প্রচণ্ড অবস্থা খারাপ বাংলাদেশের, কিন্তু সে ওদিকে কোনো গুণ নেই, সে তার টোকাইগিরি নিয়ে ব্যস্ত রয়েছে। তো চলো সেই টোকাই ভক্তের আগে এখন বলবো না, সেই টোকাই ভক্ত শুধু অপু বিশ্বাসের পেছনেই পড়ে আছে। বাংলাদেশ হয়ে যাচ্ছে, হয়ে যাক, সেদিকেও ধ্যান জ্ঞান নেই, ও পড়েছে অপু বিশ্বাসকে নিয়ে। আমি জীবনে যত মাথা মোটা দেখেছি, কিন্তু অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ারদের মতো মাথা মোটা কখনো কোথাও দেখিনি। বুবলির ভক্তদের দেখেন কত ভদ্র, আর অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার সবগুলোই মূর্খ, ওদের শিক্ষার প্রয়োজন। আমি জীবনে যত মাথা মোটা দেখেছি, কিন্তু অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ারদের মতো মাথা মোটা কখনো কোথাও দেখিনি। বুবলির ভক্তদের দেখেন কত ভদ্র, আর অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার সবগুলোই মূর্খ, ওদের শিক্ষার প্রয়োজন। আমি জীবনে যত মাথা মোটা দেখেছি, কিন্তু অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ারদের মতো মাথা মোটা কখনো কোথাও দেখিনি। বুবলির ভক্তদের দেখেন কত ভদ্র, আর অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার সবগুলোই মূর্খ, ওদের শিক্ষা। আমিও জীবনে অনেক মানুষ দেখেছি, তো তোর মতো গাঁজাখোর কোথাও দেখিনি, যে গাঁজা খাওয়ার জন্য মানুষকে নিয়ে জানা তাই ভিডিও করতে পারে। তুই তো এক গাঁজাখোর, তোর যে পেজের মালিক সে তো বিশ্ব গাঁজাখোর, সে নিজেও গাঁজা খেতে ভালোবাসে, সে তোদেরকে দিয়ে গাঁজা খাইয়েও। তো পেজটা তোমরা দেখলে, সোহেল রানা সুমন, এ হচ্ছে পরক্রিয়া রানী বুবলি ম্যাডামের টোকাই ভক্ত। এই টোকাই ভক্তের জন্ম হয়েছে কচু বাগানে। তো এই টোকাই ভক্ত বাংলাদেশ রসাতলে চলে যাচ্ছে, বাংলাদেশের নেটে কাজ করছে না, নেট চলছে না, তার ফাঁকে ফুঁকেও যেখানে যেখানে যেভাবে পারছে ওই টোকাই ভক্ত অপু বিশ্বাসের নামে এই সমস্ত ভিডিও পোস্ট করে যাচ্ছে। বুঝতে পারছেন যে ও বাংলাদেশে কি হচ্ছে সেটাও ধ্যান জ্ঞান নেই। ও এখন এই সমস্ত গাঁজাখোরদের নিয়ে অপুর সম্বন্ধে এই সমস্ত ভিডিও পোস্ট করছে। আর এই গাঁজাখোর আছে, এরা তো গাঁজা খেয়ে গাঁজা খায়, গাঁজা দেখে তো মনে হয় পুরো বিশ্ব গাঁজাখোর। তো গাঁজার নেশা, এরা কাকে কি বলতে হবে সেটুকুতে তো ধ্যান জ্ঞান নেই, এরা যাকে যা পারে বলে দেয়, জানে এরা বলতে পারলে আমি গাঁজার টাকা পাবো। তারপরে এই টোকাই ভক্ত ওই যে যাকে দিয়ে ভিডিও করাচ্ছে সে বলছে অপু বিশ্বাসের ভক্তরা নাকি অশিক্ষিত, বুবলির ভক্তরা শিক্ষিত। ও তাই, শিক্ষিত ভক্তরা শিক্ষিত বলেই তো আজকে অশিক্ষিতর বরকে নিয়ে টানাটানি করলো, তাই না? শিক্ষিত বলে আজকে অপু বিশ্বাস অশিক্ষিত, তার বরকে নিয়ে টানাটানি করলো, কইরা একটা প্যাটে ঢুকাই নিল, ব্যাস। তো শিক্ষিত ম্যাডাম উনি তো এটাও জানেন যে শাকিব খানও তো পুরো অশিক্ষিত মূর্খ, শাকিব খানেরও কিন্তু পেটে শিক্ষার কালি সেরকম নেই, শাকিব খানেরও যেটুকুনি শিক্ষা আছে অপু বিশ্বাসের তার থেকেও তো বেশি আছে একটু, কিন্তু দুজনের কিন্তু একটু সেম লেভেলের রয়েছে। তো এতই যখন তোদের ম্যাডাম শিক্ষিত, তাহলে তোদের ম্যাডাম কেন অশিক্ষিত ছেলে নিয়ে টানাটানি করলো, অশিক্ষিত ছেলের বাচ্চার মা হইলো? হ্যাঁ, কারণ ওই অশিক্ষিতর কাছে তো পয়সা আছে, কোটি কোটি পয়সা, আর তোদের ম্যাডামের তো ভালোবাসা না, তোদের ম্যাডামের তো পয়সা লাগবে, পয়সা। হ্যাঁ, তাহলে দেখ তোদের ম্যাডাম কতটা শিক্ষিত, এত শিক্ষা নিয়ে, এত বড় বড় ডিগ্রি নিয়ে কিছু করতে পারলো না, আলটিমেটলি সে অশিক্ষিত মূর্খরেই বর বানাইলো তার টাকা অ্যাশ করবে বলে।
এইরকম শিক্ষার দাম কি, যে শিক্ষায় নিজের কোনো যোগ্যতা নাই, কিছু নাই, সে অশিক্ষিত মূর্খ ছেলেরা বিয়ে করছে তার টাকায় ফুর্তি করবে বলে। তো এরকম শিক্ষার ক্যাতায় আগুন, এরকম শিক্ষার ক্যাতায় আগুন। এমনি বাংলাদেশে এখন শিক্ষার্থী নিয়ে কত ঝামেলা, কোটা মেধাবী নিয়ে ঝামেলা। তো আমিও মেধাবীর পক্ষে, কোটা আমিও মানে যেটা শুনলাম সেই হিসেবে আমিও মেধার পক্ষে। বাস্তব মেধাটাই স্বাভাবিক। তো এই জন্য বললাম যে দেশটার দিকে দেখ দেখ কী হচ্ছে, মানুষ কি কত সব মায়েরা তার বুক খালি হয়েছে, সে সমস্ত থেকে একটু ধ্যান জ্ঞান কর। সেটা না করে তুই এখনও বসে আছিস এই ক্রিটিক্যাল সময় তুই এখনও পড়ে আছিস অপু বিশ্বাসকে নিয়ে। অপু বিশ্বাসের মূর্খ ভক্ত আর বুবলি ম্যাডামের শিক্ষিত ভক্ত। শিক্ষিত ম্যাডাম এই জন্য অশিক্ষিত বরকে বিয়ে করছে কেন, তার টাকা অ্যাশ করবে বলে। তাহলে তো সে কি কেন শিক্ষিত হয়েছে, কী করে সে এত বড় ডিগ্রি নিয়ে বসে আছে? অপু ম্যাডাম তো হয়তো, অপু ম্যাডাম অত বড় ডিগ্রি নেই, কিন্তু অপু ম্যাডাম যা কামায় তা তো তোদের ম্যাডাম তা 6 মাসেও কামাইতে পারে না। অপু ম্যাডাম যে 1 মাসে কামায়, তোর ম্যাডাম 6 মাসেও কামাইতে পারে না। তোদের ম্যাডামরে বল, এমনিতে এখন সিনেমা টিনেমা কিছুই নাই, সব থেকে বাতিল হয়ে গেছে। তো তোদের ম্যাডামরে এখন বল যে ঝাড়ু পোছা, রান্না বান্না, ঝাড়ু পোছার কাজ করতে, ঠিক আছে? অমন শিক্ষা দিয়ে তো কোনো কাজ হইলো না, তো এবার ওই কাজ করতে বল। অমন শিক্ষা দিয়ে যদি লাস্টে অশিক্ষিত মূর্খরেই বিয়ে করতে হলো, অশিক্ষিত মূর্খর মহিলার পেছনেই তাকে লাগতে হয়, তাহলে আর অমন শিক্ষা দিয়ে কী লাভ আছে? ওটা বল লোকের বাড়িতে জিগিরি করতে। তো যাই হোক, টোকাই ভক্তর সঙ্গে পরিচয় করে দিলাম। সোহেল রানা বিশ্ব বড় টোকাই। তো ওর মা ওকে কচু বাগানে টুকতে টুকতে জন্ম দিয়েছিল, এই জন্য টোকাই ভক্ত বড় হয়েই আর কি অপু বিশ্বাসের পেছনে পড়ে লেগেছে। তো টোকাইরা যতই বাড়াবাড়ি করুক, টোকাইদের কোনো লাভ হবে না। এখন দিন দিন যেভাবে অপু বিশ্বাসের ফ্যান বা অপু বিশ্বাসের ভক্ত বাড়ছে, তেভাবে টোকাইদের কোনো লাভ নেই। আর লাভ কী করে থাকবো? বুবলি ম্যাডামের তো এমনি অস্তিত্ব শেষ, সিনেমা টিনেমা নাই, কাজ নাই। তো যাই হোক, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। অপু বিশ্বাসের এই ছোটোখাটো সব রকমের ভিডিও আমার এই পেজ থেকে পাবে, সব রকমের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।